সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আবন একাডেমির আরেকটা নতুন এপিসোডে। আজকের এপিসোডে আমরা আলোচনা করব ডিমস টাইমের কমপ্লিট গাইডলাইন্স নিয়ে, অর্থাৎ ডিমস টাইম থেকে কিভাবে আপনি অ্যাকাউন্ট করবেন এবং কিভাবে আপনি ইমেজ জেনারেট করে এখানে আপলোড করবেন এবং কিভাবে আপনি এখানে আপনার যে নিশ সেটা কিভাবে আপনি ফাইন্ড আউট করবেন সেগুলো নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব। তো আমার এই চ্যানেলে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন, যেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আসলে আপনি নোটিফিকেশন আকারে দেখতে পান। তো এখানে আমরা ডিমস টাইমে আসলাম, dimstime.com এই ওয়েবসাইটে আসলাম। আসার পর আমরা এখান থেকে যথারীতি আমরা অ্যাকাউন্ট করে নেব। তো আপনারা কিভাবে অ্যাকাউন্ট করবেন সেটা এখানে অ্যাকাউন্ট করাটা মোটামুটি একটু সহজ। তো আপনারা যদি তা না পারেন সেক্ষেত্রে আপনারা আবন একাডেমির ইউটিউব চ্যানেলে আসবেন। আসার পর এখানে ডিমস টাইম লিখে সার্চ করবেন। সার্চ করলে আপনার ডিমস টাইমের আপনার ভিডিও পেয়ে যাবেন কিভাবে অ্যাকাউন্ট করতে হয়, অথবা আপনার প্লে লিস্টে গেলে আপনি প্যাসিভ ইনকাম নামে আপনার প্লে লিস্টে আসবেন। আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে প্যাসিভ ইনকাম আইডিয়া, এর ভিতরে আপনার ডিমস টাইমের আপনার কীভাবে প্রফেশনালি অ্যাকাউন্ট করতে হয় সেটা দেখানো হয়েছে। আর যদি তা না পান এখানে সার্চ দিবেন ডিমস টাইম লিখে সার্চ করবেন। সার্চ করলে আপনারা এখান থেকে ডিমস টাইমের আপনার এই যে দেখতে পাচ্ছেন ডিমস টাইম প্যাসিভ ইনকাম আইডিয়াস। তো এখানে ডিমস টাইমে কিভাবে অ্যাকাউন্ট করতে হয়, কিভাবে আপনার প্রোফাইলটা কমপ্লিট করতে হয় সেটা এখানে দেখানো হয়েছে। তো এখানে আর আমরা অ্যাকাউন্ট করা দেখালাম না যে কিভাবে আপনাকে অ্যাকাউন্ট করতে হয়। তো আমরা যদি আমাদের যে আমরা এই নতুন অ্যাকাউন্টে আমরা যে ইমেজগুলো আপলোড করেছিলাম সেগুলো দেখেন অ্যাপ্রুভ করেছে ব্যাক টু স্কুল, তারপরে ব্ল্যাক হার্ট আইকন। তো এগুলা মোটামুটি অ্যাপ্রুভ করেছে। তো আমাদের এই নতুন অ্যাকাউন্টে আমরা 29টা আমরা এখন পর্যন্ত এখানে ফাইল আপলোড করেছি, অর্থাৎ এটা এখনও আমরা কোনো কিছু করিনি, শুধু আপলোড করেছি এবং অ্যাপ্রুভ হয়েছে। এগুলো কিছুটা মার্কেটিং করতে হয়, সেগুলো আমরা পর্যায়ক্রমে দেখব। তো আজকে আমরা নতুন একটা টপিকস নিয়ে আমরা এখানে ইমেজ জেনারেট করব। তো এই আইডিয়া জেনারেট করার জন্য আমরা এখানে চলে আসছি। আসার পর ফ্রি পিক ক্যালেন্ডার অফ হলিডেজ অ্যান্ড ইভেন্টস। তো এখানে আসার পর এখান থেকে আমরা কিন্তু জানুয়ারি থেকে শুরু করে ডিসেম্বর পর্যন্ত আপনার যতগুলো হলিডেজ বা ইভেন্টস রয়েছে সেগুলো আপনারা এখানে পর্যায়ক্রমে দেখতে পাবেন। তো আমরা যদি একটু নিচের দিকে যাই সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন যে জানুয়ারিতে কি হলিডে রয়েছে, ফেব্রুয়ারিতে কি আছে, মার্চে কি আছে। তো এগুলো আমরা দেখার পর আমরা যেহেতু এখন আগস্টে আছি, তো আজকে আগস্টের 18 তারিখ। তো আমরা আগস্টের কোনো ইভেন্টসে এখন এই মুহূর্তে কাজ করব না। যদি করি সেক্ষেত্রে কিন্তু আমরা সেখান থেকে সেল জেনারেট করতে পারবো না। তো আমরা মূলত যেটা টার্গেট করব সেপ্টেম্বর বা অক্টোবর বা তার সামনের যে দিনগুলো রয়েছে, বা ডিসেম্বরে রয়েছে ক্রিসমাস ডে রয়েছে, তো নভেম্বর আছে, অক্টোবর আছে। তো আমরা এই মাসগুলোকে আমরা টার্গেট করব। তো আমরা যদি সেপ্টেম্বরে আপাতত দেখি সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি সেপ্টেম্বরে আমরা এখানে প্রথমত দেখতে পাচ্ছি ব্যাক টু স্কুল রয়েছে, মানে 1 সেপ্টেম্বরে, এবং 2রা সেপ্টেম্বরে আছে লেবার ডে। তো আমরা লেবার ডে এইটাকে যদি আমরা ক্লিক করি, ক্লিক করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি যে লেবার ডে এখনও 15 দিন সময় আছে। অর্থাৎ আমরা 15 দিনের ভিতরে আমরা যে কোনো ইমেজ বা যে কোনো ফ্লায়ার ডিজাইন বা ব্যানার ডিজাইন করে বা সোশ্যাল মিডিয়ার জন্য পোস্টার ডিজাইন করে আমরা কিন্তু সেগুলো বিভিন্ন মার্কেট প্লেসে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় আমরা মার্কেটিং করতে পারি। তো সেগুলো আমরা দেখব। তার আগে আমাদের যেটা করতে হবে, আগে আমাকে তো ডিমস টাইম হোক বা যে কোনো আপনার যে মাইক্রোস্টক ওয়েবসাইট রয়েছে যেখানে আপনি ইমেজ সেল করতে পারেন বা ভিডিও সেল করতে পারেন, সেই সাইটগুলোতে অ্যাকাউন্ট করতে হবে এবং সেখানে আপনাকে তো অ্যাপ্রুভ করাতে হবে আগে। তো আগে আপনার সেই ইভেন্টসের যে ইমেজগুলো রয়েছে সেগুলো আগে অ্যাপ্রুভ করাতে হবে। তো এর জন্য আমরা এখানে আসলাম। আসার পর এখানে দেখতে পাচ্ছি যে লেবার ডে এই ওয়ার্ডটা দিয়ে, অর্থাৎ এই কিওয়ার্ড দিয়ে কিন্তু 7.6 মিলিয়ন আপনার সার্চ হয়ে থাকে আপনার এই লেবার ডে লিখে।
তো যেহেতু এখানে হিউজ পরিমাণ সার্চ হয়, সেক্ষেত্রে আপনি যদি একটু বুস্ট করেন বা একটু যদি আপনি পরিশ্রম করেন, সেক্ষেত্রে কিন্তু এখান থেকে ভালো সেল জেনারেট করতে পারবেন আপনার ইমেজগুলো। তো এখানে মূলত দেখতে পাচ্ছেন যে এখানে অফিস মানে লেবার ডের যে অফিস রিলেটেড ইমেজগুলো আপনার কি পরিমাণ সার্চ হয়, তারপরে এমপ্লয় লিখে কি পরিমাণ সার্চ হয়, লেবার ডে লিখে মানে এই পরিমাণ সার্চ হচ্ছে, ওয়ার্কার লিখে এই পরিমাণ সার্চ হচ্ছে। অর্থাৎ এটা তারা আইডেন্টিফাই করে দিয়েছে যে এই 3টা কিওয়ার্ড দিয়ে মূলত আপনার সার্চ বেশি হয়ে থাকে। তো আমরা লেবার ডে লিখেই আমরা একটু ইমেজ জেনারেট করার চেষ্টা করব। তো এর জন্য আমরা এখানে আসার পর দেখতে পাচ্ছেন যে এই যে ওয়েবসাইট রয়েছে appstudio.net, এখানে আসার পর আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে এই লেবার ডে লিখে কিন্তু প্রচুর অনেক কান্ট্রি তারা এই লেবার ডে নিয়ে তারা ইভেন্ট করে থাকে বা পাবলিক হলিডে হিসাবে তারা দিয়ে থাকে। তো যেহেতু এটা একটা গুরুত্বপূর্ণ দিবস, তো এর উপর যদি আপনি ইমেজ বা পোস্টার ডিজাইন করেন, সেক্ষেত্রে আপনি এখান থেকে সেল জেনারেট করতে পারবেন। তো এর জন্য আমরা চলে আসবো আইডিওগ্রাম। আইডিওগ্রাম হলো সবচেয়ে আইডিয়াল একটা প্ল্যাটফর্ম, যেখান থেকে আপনি আপনার মনের মতন করে ইমেজ জেনারেট করে নিতে পারবেন। তো আমি এখানে একটা প্রম্পট লিখেছি, সেটা হলো আমি যদি টাইপ করতে যাই সেক্ষেত্রে একটু সময় লাগবে। তো আমি এখানে টাইপ করে রেখেছি যে হ্যাপি লেবার ডে, ক্যালিগ্রাফি, টাইপোগ্রাফি, শিলটি ভেক্টর স্টাইল, ইলাস্ট্রেশন উইথ হোয়াইট ব্যাকগ্রাউন্ড। তো এখানে আমরা শিলটি দিয়েছি যেন আমরা এটাকে ট্রেসিং করতে পারি খুব সহজে, এবং আমরা এখান থেকে ইমেজ জেনারেট যেগুলো করেছি সেগুলো আমরা এখানে দেখতে পাচ্ছেন যে আমরা এই 2টা ইমেজ জেনারেট করেছি, এবং এইগুলো আমরা জেনারেট করেছি এটা হলো টাইপোগ্রাফি দিয়ে। তো আমরা এখানে আসার পর আমরা যদি আবার এখান থেকে ইলাস্ট্রেশন দেই, টাইপোগ্রাফি দেই এবং ফটোস দেই, সেক্ষেত্রে আমরা মিক্স আকারে আমরা পাবো। তো এখান থেকে আমরা এখান থেকে জেনারেট করব। তার জন্য এখানে আমরা প্রিভিয়াস আরও অনেক টিউটোরিয়ালে দেখেছি যে এখান থেকে আপনার অটো বা 1 দিতে পারেন, তারপরে অ্যাসপেক্ট রেশিও 1:1 রাখবেন, এবং এটা বাই ডিফল্ট পাবলিক থাকে। এখন শুধু আপনাকে এখানে জেনারেটে ক্লিক করতে হবে। জেনারেটে ক্লিক করলে এখানে আপনি যদি পোস্টার চান, সেক্ষেত্রে কিন্তু এখানে পোস্টারও আছে, দেখতে পাচ্ছেন যে এখানে পোস্টার লিখেও যদি আপনি পোস্টারকেও আইডেন্টিফাই করে দেন, সেটাও তারা পোস্টার তৈরি করে আপনাকে দেবে। তো এখানে আপনার একদম ফ্রিতে আপনি কিন্তু ইমেজগুলো জেনারেট করতে পারবেন। তো এখানে দেখেন অনেক সুন্দর সুন্দর আপনার এখান থেকে স্ট্রাকচার দিয়েছে। তো আপনি চাইলে এদের হ্যাপি লেবার ডে এটা নিতে পারেন। তো এটা আমি এখান থেকে এটাকে ডাউনলোড করে নিচ্ছি, যেহেতু এটা ফ্রি সাইট, আপনি এখান থেকে 100% কোয়ালিটি নিতে পারবেন না, কারণ আপনার প্রিমিয়াম মেম্বারশিপ হতে হবে। তো আমাদের ফ্রিতে আমরা নিচ্ছি, জেপিজে ফরম্যাট এটা নিচ্ছি। তো আমাদের ডাউনলোড হয়ে গেছে। এরপর চাইলে এটা নিতে পারি, এটাও আমরা এখান থেকে এটাকে ডাউনলোড করে নেব। ডাউনলোড করে নেওয়ার পর আমরা এখানে আবার আসবো, আসার পর আমরা এখান থেকে সার্চ করব যে এখান থেকে আমরা এগুলো আমরা টাইপোগ্রাফি, ফটোস, ইলাস্ট্রেশন এটা রাখলাম। তো রাখার পর আবার যদি আমরা জেনারেট করি, দেখতে পাচ্ছেন যে আমাদের প্রতিবার আমাদের 4টা করে ইমেজ এখানে আমাদেরকে জেনারেট করে দিচ্ছে। তো এবং খুবই ইউনিক আপনার ইমেজ জেনারেট করে দিচ্ছে। দেখতে পাচ্ছেন যে আমি ভিডিও তৈরি করার আগে আমার এই যে ইমেজগুলো এগুলো হলো পোস্টার ডিজাইন করেছি। তো এগুলো এখানে দেখতে পাচ্ছেন যে এখানে দিচ্ছে, এগুলো টাইপোগ্রাফি হিসাবে দিচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছেন যে আরও সুন্দর সুন্দর আপনার এখানে টাইপোগ্রাফি দিচ্ছে। তো এগুলো আপনারা নিতে পারেন। তো যদি পছন্দ না হয়, সেক্ষেত্রে আপনারা আবার যেটা করতে পারেন, এখান থেকে আপনি আরও এখান থেকে শর্ট করতে পারেন। তো এখান থেকে টাইপোগ্রাফি উঠিয়ে দিতে পারেন, ইলাস্ট্রেশন উঠিয়ে দিতে পারেন। শুধু ফটোস এবং পোস্টার লিখে যদি আপনি দেন, সেক্ষেত্রেও কিন্তু এখান থেকে শুধু শিলটি ভেক্টর শিলটি উঠিয়ে দিবেন। উঠিয়ে দিয়ে আপনি এখান থেকে আবার জেনারেট করবেন। জেনারেট করলে আপনি
আপনি যদি এই প্রম্পট লিখেও যদি আপনি সার্চ করেন সেক্ষেত্রেও কিন্তু আপনার যে এই সেম আইডিয়া আসবে তা কিন্তু নয়, ভিন্ন ভিন্ন আইডিয়া আপনার কাছে চলে আসবে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আপনাদের যে কাঙ্ক্ষিত এখানে আইডিয়া অটো জেনারেট হয়ে যায়। তো দেখতে পাচ্ছেন যে এইটা কিন্তু আপনার অনেক সুন্দর দেখাচ্ছে। তো আমরা চাইলে কিন্তু এটা নিতে পারি, কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে হ্যাপি লেখার ক্ষেত্রে এখানে ওয়াইটা মিচিং আছে। তো আমরা চাইলে কিন্তু ওয়াইটা আমরা এখান থেকে নিয়ে এখানে দিতে পারবো। এখানে আমাদের জাস্ট একটু এডিট করতে হবে। তো আমরা এটাকে ডাউনলোড করে নেই। তো এখান থেকে আমরা এটা ডাউনলোড করে নিচ্ছি। তো আমরা আপাতত এই পর্যন্ত রাখি, এখন আমরা ফাইনাল কাজে যাব। তো আমাদের এখানে ডাউনলোড কমপ্লিট হলো। কমপ্লিট হওয়ার পর আমরা যেটা করব, তো এখানে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে আমরা এইগুলো আপাতত ডাউনলোড করেছি। তো এইগুলো আমরা এখন কাজ করব। তো এগুলো কাজ করার জন্য আমরা দুইটা মেথড অবলম্বন করব। একটা হলো আমরা ক্যানভা দিয়ে এডিট করব, আর একটা হলো আমাদের ইলাস্ট্রেটর সফটওয়্যার রয়েছে, ইলাস্ট্রেটর সফটওয়্যার দিয়ে আমরা এডিট করব। তো এখান থেকে আমরা ইলাস্ট্রেটর সফটওয়্যারে আগে আমরা এই দুইটা ইমেজকে আমরা ক্যানভা দিয়ে আমরা এডিট করে নিব। ক্যানভাতে আসার পর এখান থেকে চুজ ফাইলে যাব। চুজ ফাইল থেকে আমাদের যে ইমেজটা রয়েছে, ইমেজটা আমরা এখান থেকে এটা সিলেক্ট করব এবং এটা সিলেক্ট করব, দুটো ইমেজ সিলেক্ট করে নেব। এরপর এখানে ফোল্ডার আপলোডস অপশন রয়েছে, আপলোডে আসবো। আসার পর এখান থেকে আমরা এই ইমেজের উপর ক্লিক করব। ক্লিক করার পর এটাকে ওপেন করব। ওপেন করার পর আমরা এখান থেকে যেটা করব সেটা হলো অ্যাডজাস্টে আসব। আসার পর এখান থেকে আমরা যে কালার রয়েছে আমরা কালার কারেকশন এখান থেকে করতে পারি, আমাদের মতন করে এখান থেকে কালার কম বেশি করে দিতে পারি। তো যেটা ভালো দেখায় সেটা রাখবেন। রাখার পর আমরা এখানে যদি আরেকটু নিচের দিকে আসি, এখানে আসবেন, দেখতে পাচ্ছেন যে টেক্সচার শার্পনেস রয়েছে। তো এখান থেকে আপনার শার্পনেস বাড়িয়ে কমিয়ে আপনারা দেখবেন যে কোনটা আপনার ভালো লাগে। তো এখান থেকে যদি আপনি শার্পনেসটা বাড়ান সেক্ষেত্রে হয়তোবা আপনার ইমেজগুলো আরও সুন্দর দেখাবে। তো এগুলো আপনারা অ্যাকচুয়ালি দেখে তারপরে এটাকে সেভ করবেন। সেভ করার পর ডাউনলোড অপশনে গিয়ে সেভ করে নেবেন। এরপর যেটা করবেন সেটা হলো আপনি এখানে আসবেন। আসার পর ফটোপিয়া নামে আপনার যে অনলাইন ফটোশপ রয়েছে এখানে আসবেন। এখানে আসার পর ওপেন ফ্রম কম্পিউটার্স এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আমরা যেটা ডাউনলোড করলাম, অর্থাৎ ক্যানভা থেকে আমরা যেটা এডিট করে নিলাম সেটা এখান থেকে দেখেন। আমাদের এটা ছিল জেনারেট করা, আর এটা হলো আমাদের ক্যানভা থেকে আমরা কিছুটা শার্পনেস বৃদ্ধি করেছি। এরপর আমরা এটাকে ওপেন করব। ওপেন করার পর আমরা এখান থেকে মূলত ইমেজে আসবো। আসার পর ইমেজ থেকে ইমেজ সাইজে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এটাকে আপনার DPI 72 আছে, এটাকে আপনি জাস্ট আপনার 150 করে দেন, দেখেন কত হয়, অর্থাৎ 2133 অর্থাৎ এটা আপনার ডিম টাইমের জন্য আপনার সমর্থন করে। তো আপনি চাইলে সর্বোচ্চ DPI 300 হয়ে থাকে, আপনার 300 যদি দেন সেক্ষেত্রেও এটাও আপনার সাপোর্ট করবে। তো আমরা 300 লিখে ওকে করলাম। ওকে করার পর এখানে 300 লিখে ওকে করার পর একটু ইমেজটার কিন্তু রেজুলেশনে একটু সমস্যা হচ্ছে। আমরা যদি চাই এটা ব্যাগে যাব, ব্যাগে Ctrl Z লিখে ব্যাগে যাওয়ার পর আমরা এখান থেকে ইমেজে আসার পর আবার ইমেজ সাইজে যাব এবং এখান থেকে আমরা DPI 200 দিয়ে দিতে পারি, তাহলে মোটামুটি একটু শার্পনেস থাকবে, সেক্ষেত্রে সমস্যা হবে না। তো এরপরে আপনারা যেটা করবেন এটাকে আপনারা ফাইলে আসার পর এখান থেকে সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করার পর আপনার যে ইমেজ রয়েছে সেই ইমেজটাই যদি রাখতে চান সেক্ষেত্রে সেভ চেঞ্জেসে শুধু ক্লিক করলে আপনার যে ইমেজটা রয়েছে সেই ইমেজটা কিন্তু এখান থেকে আপনার চেঞ্জ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন যে আগের যে রেজুলেশন ছিল এখনকার রেজুলেশন কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো
এখন আপনি এটার একটা নাম দেবেন, জাস্ট এটা আমরা নাম দিলাম লেবার ডে। লেবার ডে লিখলাম। তো এই ধরনের ইমেজগুলো আমরা এইভাবে আমরা কাজ করে নেব। এরপর আমাদের যে টাইপোগ্রাফি রিলেটেড যে ইমেজগুলো রয়েছে সেগুলো আমরা ইলাস্ট্রেটর সফটওয়্যার দিয়ে আমরা কাজ করব। তো এখানে আমাদের ইলাস্ট্রেটর সফটওয়্যারটা ওপেন করব। ওপেন করার পর ইলাস্ট্রেটর সফটওয়্যার ওপেন করার পর আমরা এখান থেকে একটা নিউ ফাইল নিতে পারবো, ডকুমেন্টস নেব। আপাতত এখানে নিলাম। নেওয়ার পর এখান থেকে আমরা যেটা করব, প্লেসে আসবো। আসার পর এখান থেকে আমরা এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর প্লেসে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখান থেকে এখানে প্লেস করে দেব। প্লেস করে দেওয়ার পর আমরা এটাকে এডিট করব। তো এডিট করার জন্য আমরা একটু নিচের দিকে রাখি। রাখার পর এটাকে এই যে ক্রস রয়েছে, ক্রসটাকে আমরা ইমবেডে ক্লিক করলে ক্রসটা উঠে যাবে। এরপর আমরা ইমেজ ট্রেসিং অপশন রয়েছে, এটা আমরা ইমেজ ট্রেসিং ব্যবহার করব। তো এখানে আপনার এই বারটা রয়েছে, যদি না থাকে সেক্ষেত্রে আপনার এখানে কন্ট্রোল ক্লিক করলে এই বারটা চলে আসবে। তো আমরা এই ইমেজটা সিলেক্ট করার পর এইখানে আসবো। আসার পর এখানে যেহেতু আমার কালার রয়েছে, আমি কালার এই টাইপোগ্রাফিটাই রাখতে চাচ্ছি, সেক্ষেত্রে আমরা যেটা করব এখান থেকে জাস্ট 3 কালার দিয়ে দিবেন। অর্থাৎ এখানে কালার কতটা আছে সেটা এখান থেকে দেখবেন। দেখার পর আপনারা এখান থেকে কালার দিয়ে দিবেন। আপনি যদি সেলুইটি দিয়ে দেন সেক্ষেত্রে কিন্তু আপনার যে টোটালি ব্ল্যাক হয়ে যাবে। তো আপনার যদি এটাও ভালো লাগে এটাও ব্যবহার করতে পারেন। কন্ট্রোল জেড দিয়ে আমরা প্রিভিয়াস মানে আনডু করলাম। এরপর আমরা এখানে আসবো। আসার পর কালার 3 কালার লিখে মানে 3 কালারে যখন ক্লিক করলাম তখন আমাদের এটা যে ট্রেসিং হয়ে গেল। হওয়ার পর আমরা এখান থেকে যেটা করব, এখান থেকে চাইলে পারে যে আপনার রয়েছে, এখান থেকে যে কালার্স রয়েছে আপনি চাইলে কালার্স বাড়িয়ে দিতে পারেন। অর্থাৎ এখানে যে কালারটা রয়েছে এটা বাড়াতে কমাতে পারবেন আপনার মতো করে। তো আমরা এখান থেকে কিছুটা কালার রাখলাম। তো এখানে কালার আমাদের ড্রেসিং হয়েছে। এরপর আমরা এখান থেকে 6 কালার দেওয়ার পরে আমাদের কালারটা ঠিক আছে। এরপর আমরা এখান থেকে এক্সপান্ড করব। এক্সপান্ড করার পর আমাদের এটা এক্সপান্ড হয়ে গেছে। এইবার আমরা এটাকে আনগ্রুপ আছে মানে গ্রুপ আছে, আনগ্রুপ করলাম। করার পর আমাদের যে এই হোয়াইট অংশটা রয়েছে আমরা হোয়াইট অংশটা সিলেক্ট করে আমরা এটাকে সরিয়ে নেব এবং এখান থেকে আমরা যে হোয়াইট যে অপশনগুলো রয়েছে এগুলো আমরা এখান থেকে বাদ দিয়ে দিলাম। এরপর আমরা যদি এটাকে আসি, এখান থেকে আমাদের যে হোয়াইট অংশগুলো যেগুলো রয়েছে এগুলো আমরা এখান থেকে সিলেক্ট করে করে বাদ দিয়ে দিতে পারি। এখান থেকে আমাদের এটা অতিরিক্ত হোয়াইট একটু বড় করে নেই। বড় করে নেওয়ার পর আমাদের যে শুধু হোয়াইট যেটা রয়েছে সেটা আমরা এখান থেকে বাদ দিয়ে দিব। দেখেন একটু পরিশ্রম করতে হবে। পরিশ্রম করলে আপনার অবশ্যই এখান থেকে ভালো কিছু আপনার জেনারেট করতে পারবেন। তো তো এখানে আপনাদের কাজ মোটামুটি প্রায় শেষ। এখন কথা হলো যে আমাদের এখানে হ্যাপি লিখতে গিয়ে ওয়াইটা কম আছে। তো আমি যদি এটাকে আরেকটু এইদিকে সরিয়ে দেই এবং এখান থেকে এই যে ওয়াইটা রয়েছে এটাকে আমরা কপি করে এখানে প্রেস করব। প্রেস করলে আমরা এটা কিন্তু আমাদের যে ওয়াইটার যে সমস্যা রয়েছে সেটা কিন্তু আমরা এটার সমাধান পেয়ে গেলাম। তো একটু বড় ছোট হলে সেটা আপনি ড্র্যাগ ড্রপ করে আপনার একটু বড় ছোট করে নিতে পারবেন। এরপর আমরা এটাকে ছোট করে দেখি, এখন মোটামুটি ঠিক আছে। এরপর আমরা এটা যেটা করব এটাকে টোটালি সিলেক্ট করব। সিলেক্ট করার পর এটাকে আমরা আবার গ্রুপ করে দিব।
গ্রুপ করে দেওয়ার পর এটাকে কপি করব। কপি করার পর আমরা নতুন আরেকটা ফাইল নেব। নতুন আরেকটা ফাইল নিলাম এখান থেকে। এরপর আমরা এটার পিক্সেল এখানে সিলেক্ট করে দিয়ে এখান থেকে আমরা যেটা করব 4000 ইন্টু 4000 এখান থেকে আমরা দিয়ে দিব 4000 ইন্টু 4000 ডাইমেনশন অর্থাৎ এক্সপেক্ট রেশিও। এরপর এখান থেকে আমরা RGB কালার সিলেক্ট রেখে DPI 300 PPI দেওয়ার পর এটা আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমাদের যে বোর্ডটা আসছে এখানে আমরা প্রেস করব। এরপর কন্ট্রোল এরপর শিফট অল্টার প্রেস করে আমরা এটাকে সমান হারে আমরা এটাকে টেনে দেব। এরপর এখান থেকে আমরা হরাইজন্টাল এবং ভার্টিক্যাল অ্যালাইন করে দেব যেন এই বোর্ডের যেন পারফেক্টভাবে বসে। এরপর আমরা এটাকে সেভ করে নেব। তো এটাকে আমরা এখান থেকে সেভ অপশনে ক্লিক করব। সেভ এখান থেকে সেভ অ্যাজে যাব, সেভ অ্যাজ। এরপর আমরা এটাকে একটা নাম দেব। তো আমরা এখান থেকে নাম যেটা রয়েছে লেবার ডে, তো আমরা এটাই রাখবো, হ্যাপি লেবার ডে। লেখার পর আমরা এখান থেকে অ্যাডোবি ইলাস্ট্রেটর যেটা রয়েছে অর্থাৎ এখান থেকে আমরা এটাকে APS এটা সিলেক্ট করব। এরপর আমরা এটাকে সেভ অপশনে ক্লিক করব। এরপর আমরা ভার্সনটা এখান থেকে আমরা EPS 10 দিয়ে দিব যেন সব ইলাস্ট্রেটর যেন সাপোর্ট করে। এরপর আমরা এটাকে ওকে করব। ওকে করার পর এটা ওকে দিয়ে দিব। ওকে হয়ে গেল। তো এটাকে আমরা আবার JPG ফরম্যাটেও নিতে পারি। তো আমরা এটাকে এখান থেকে সিলেক্ট অপশনে আসার পর এখান থেকে এক্সপোর্টে আসবো। এরপর এখান থেকে এক্সপোর্ট অ্যাজ এ আসবো। আসার পর এখান থেকে আমরা JPG ফরম্যাটে এখানে এক্সপোর্ট করে নেব, এক্সপোর্ট। এরপর এখান থেকে RGB সিলেক্ট করে দিবেন। দেওয়ার পর এটা কোয়ালিটি আপনার 10 অর্থাৎ ম্যাক্সিমাম করে দিয়ে এখান থেকে আপনার রেজুলেশন 300 PPI থাকবে। এরপর এটাকে ওকে করে দিবেন। তো এইবার এখানে আমরা আপলোড করব। আপলোড করার জন্য আমরা ডিমস টাইমে আসলাম। আসার পর আপলোড ফাইলসে ক্লিক করব। আপলোড ফাইলে ক্লিক করার পর আমরা আমাদের যে কাঙ্ক্ষিত ইমেজটা রয়েছে সেটা আমরা এখানে আপলোড করব। তো এখানে আপলোড অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আমরা ডাউনলোডে আসবো। আসার পর এখান থেকে আমাদের যে এই যে ইমেজটা রয়েছে আমরা এই ইমেজটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা এই দুইটা ইমেজ আমরা এখান থেকে সিলেক্ট করে দিলাম। তো এরপর আমরা ওপেন করব। ওপেন করার পর দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে আপলোড হচ্ছে, অর্থাৎ ইমেজ এখানে আপলোড হচ্ছে। আমি যে এই যে ইমেজটা তৈরি করলাম এই ইমেজটা কিন্তু আমি সবগুলো মাইক্রোস্টক ওয়েবসাইটে কিন্তু আমি আপলোড করতে পারবো। অর্থাৎ একই ইমেজ আমি সবগুলো মাইক্রোস্টক ওয়েবসাইটেই আমি দিতে পারবো। অর্থাৎ আপনি যদি একটা কাজ করেন সেই কাজগুলো আপনি যতগুলো মাইক্রোস্টক ওয়েবসাইট রয়েছে সেগুলোতে আপলোড করতে পারবেন। কিন্তু প্রিন্ট অন ডিমান্ডে দিতে গেলে আপনার সেটাকে ইউনিক রাখতে হবে, অর্থাৎ আপনার এই মাইক্রোস্টক ওয়েবসাইটে দেওয়া যাবে না। তো আমি এটা প্রিন্ট অন ডিমান্ডে আপলোড করব বিধায় আমি এটাকে ডিলিট করে দিলাম, কারণ এটা আমি এখানে দেব না। অর্থাৎ মাইক্রোস্টক ওয়েবসাইটে আমি এটা প্রিন্ট অন ডিমান্ডে আমি টি-শার্ট বা মগ ডিজাইনের জন্য আমি এটা রাখব। এরপর আমি এটাকে এখান থেকে এটা আপলোড হওয়ার পর ক্লিক করলে আপনার এখানে চলে আসবে। আসার পর এখান থেকে আপনার যেটা করতে হবে সেটা হলো আপনার এখানে টাইটেল দিতে হবে। তো এখানে আমি টাইটেল এটাই দিয়ে দিচ্ছি, হ্যাপি লেবার ডে কার্ড ভেক্টর অ্যান্ড পোস্টার ডিজাইন। দেওয়ার পর আমি এটা এইখান থেকে ডেসক্রিপশন আপনাকে দিতে হবে। তো শর্ট ডেসক্রিপশন দেওয়ার জন্য আমরা ChatGPT-র শরণাপন্ন হতে পারি। তো আমরা এখানে ChatGPT আসবো, chatgpt.com-এ আসলাম। আসার পর আমরা এখানে লিখব যে ক্রিয়েট এ শর্ট ডেসক্রিপশন
অ্যাবাউট, শর্ট ডেসক্রিপশন অ্যাবাউট, এখানে আমরা কোটেশন দেব। এরপর আমরা এটাকে রাখবো, রাখার পর আমরা এখান থেকে আমরা শর্ট ডেসক্রিপশন তৈরি করব। তো এখানে তৈরি হচ্ছে, তো আমরা এটার ডেসক্রিপশনটা এখান থেকে কপি করব। আমাদের ডেসক্রিপশন তৈরি হয়ে গেছে। এরপর আমরা এটাকে কপি করার পর এখানে প্রেস করে দেব। এরপর এখান থেকে আমরা ক্যাটাগরিজ, এখান থেকে ইলাস্ট্রেশনস এটা রাখবো, এবং এখান থেকে আমরা জেনারেটেড এআই এটা দিয়ে দিব। আমরা চাইলে সেকেন্ড ক্যাটাগরিও এখান থেকে দিতে পারি এবং থার্ড ক্যাটাগরি দিতে পারি। তো আমাদের এই মুহূর্তে প্রয়োজন নেই। এখানে দেখতে পাচ্ছেন যে আমরা এখানে যে টাইটেল এবং ডেসক্রিপশন দিয়েছি সেখান থেকেই কিন্তু অলরেডি আমাদের এখানে কিওয়ার্ড নিয়েছে। আমি চাইলে আরও কিওয়ার্ড আমি দিতে পারি। এরপর আমি এখানে কিছু কিওয়ার্ড লিখে এখানে প্রেস করলাম। প্রেস করার পর দেখতে পাচ্ছেন যে এখানে কিওয়ার্ড রয়েছে। তো এখানে কিন্তু 50 কিওয়ার্ডের উপর আপনার নেবে না। তো এখান থেকে আপনার সর্বোচ্চ 50টা কিওয়ার্ড আপনি দিতে পারবেন। তো আমরা এখান থেকে 50টা কিওয়ার্ড সিলেক্ট করব। এখান থেকে কিওয়ার্ড দিয়ে দিলাম। কিওয়ার্ড দেওয়ার পর এটা আপনার যখন গ্রিন হবে তখন কিন্তু আপনার এখানে আপনারা যেটা করবেন, হ্যাপি লেবার ডে কার্ড ভেক্টরস অ্যান্ড পোস্টার ডিজাইন। তো আমরা ভেক্টর পর্যন্ত রাখলাম। রাখার পর যদি এটা গ্রিন হয় সেক্ষেত্রে আপনার এটা নিতে পারবেন, অর্থাৎ এটা টাইটেল হিসেবে কাজ করবে। এরপর এখান থেকে আপনারা নিচের দিকে আসবেন। আসার পর এখানে যেগুলো রয়েছে এগুলো সিলেক্ট করবেন। যদি আপনার ইমেজটা যদি প্রিমিয়াম হয় সেক্ষেত্রে আপনি চাইলে কিন্তু এখান থেকে প্রাইস সিলেক্ট করে দিতে পারেন। এটা রিকমেন্ডেশন প্রাইস, এটা উঠিয়ে দিয়ে এটা সিলেক্ট করে দিতে পারেন। এরপর এখান থেকে এইটা সিলেক্ট করবেন, অর্থাৎ এই ইমেজটা আপনি অন্যান্য যে মাইক্রোস্টক ওয়েবসাইট রয়েছে, যেমন শাটারস্টক রয়েছে বা অ্যাডোবি স্টক রয়েছে, তো এইগুলোতে আপনি যদি আপলোড করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনার যদি শাটারস্টকে আপনার এখন এই মুহূর্তে এআই জেনারেটেড ইমেজ নিচ্ছে না, তবে ফ্রিপিকে বা অন্যান্য যে রয়েছে পিএনজিটি রয়েছে সেগুলোতে আপনি কিন্তু আপলোড করতে পারবেন। তো এটা রেখে আপনি এখান থেকে সাবমিট কমার্শিয়ালে ক্লিক করবেন। ক্লিক করলে দেখতে পাচ্ছেন যে প্রিভিউজ ওয়েট, তো এটা সাবমিট হয়ে গেছে। অর্থাৎ আপনার ইমেজটা এখন আন্ডার রিভিউ। এখানে ক্লিক করলে আপনি দেখতে পারবেন যে আপনার ইমেজটা এখানে চলে আসছে। তো রিভিউ হতে আপনার সর্বোচ্চ 24 ঘন্টা সময় লাগে। 24 ঘন্টার ভিতরেই আপনার এই ইমেজটা আপনার রিভিউ হবে, এবং এটা যদি তাদের কাছে ঠিক থাকে, সব কিছু পারফেক্ট থাকে, সেক্ষেত্রে আপনি 24 ঘন্টার ভিতরে এটা আপনার এটাকে মানে অ্যাকসেপ্ট করবে এবং এটা অনলাইন হয়ে যাবে। তো এইভাবেই আপনারা ইমেজগুলো আপলোড করবেন, এডিট করবেন। তো এইভাবে আপনারা কাজ করতে থাকেন। অবশ্যই আপনার ফাইল যখন আপনার 2000-3000 ফাইল হয়ে যাবে তখন কিন্তু আপনার এখান থেকে ভালো একটা আর্নিং জেনারেট হবে কন্টিনিউ, অর্থাৎ প্রতি মাসেই আপনার কিছু না কিছু আর্নিং আসবে। এবং আমরা নেক্সটে আমরা পেমেন্ট কিভাবে উইথড্র করতে হয় সেগুলো আমরা দেখব, এবং এইগুলো আমরা আপলোড করার পর এগুলো মার্কেটিং কিভাবে করতে হয় সেগুলো আমরা পর্যায়ক্রমে দেখব। তো পরবর্তী এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।